বেশ বড় মাশাআল্লাহ। কষ্ট করলে আপনি বেনিফিট পাবেনই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। শর্ত হলো আপনাকে ধৈর্য ধরতেই হবে, এর বিকল্প নেই। প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, এর বিকল্প নেই। এদিকে ভালোই ডিম আসতেছে। ফার্মে যারা আছে আমাদের কর্মকর্তা কর্মচারী, এরা বললো যে কেবল শুরু তো, তাও সকাল 7টা-8টার পরে ডিম আরও বেড়ে যায়। ডিমের সাইজও মাশাআল্লাহ ভালো আছে। এই যে ডিমটা না, এটা আজকে নতুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইফতার করছি ঢাকায়, তারাবির পরে কুয়াকাটায় চলে এলাম জরুরি ভিত্তিতে। 313 এগ্রো ফার্মের একটা লেকের মাছ ধরা হচ্ছে সেচ করে। যদিও এই সময় অনেকে ঘুমান, তবু একটা লাইভ দিলাম আর কি। মাছ ধরতে আরো নামো না কা। গতবার এই লেকেই আমরা 2টা ইলিশ পাইছিলাম। মূলত এই যে মুরগির ঘরগুলো, এর ওই পাশেই নদী, এবং এই নদীর সাথে এই যে আমাদের একটা সংযোগ আছে, ছোট্ট সুইচ গেট সিস্টেম, এখান থেকে নদীর মাছ এটার ভিতরে আসে। আমাদের ফার্মে দারুণ এত মিষ্টি পেয়ারা মাশাআল্লাহ। এটা বাণিজ্যিকভাবে না লাগানো হয়েছিল, ভালো পেয়ারা হয়েছে। কিছু মাছ ছাড়া হচ্ছে, কিছু রাখা হচ্ছে। এগুলো কোরাল, অনেকে ভেটকি বলে। বেশ বড় মাশাআল্লাহ, 3 কেজির উপরে হবে এক একটা। হ্যাঁ, পেয়ারা কি খাবা এখন ইমাম সাহেব? এখন যদি খাইতে পারেন একটা সব ফ্রি। হ্যাঁ, মাশাআল্লাহ। কোনটা? ও, ছোট গাছ কিন্তু অনেক পেয়ারা। এবং একবার আমরা নিছিলাম এগুলো, আমি যখন নিই বা আমার কেউ নেয়, কিনাই নিতে হয়, টাকা দিয়েই নি। মাশাআল্লাহ। আপনারা এরে চেনেন? এরে আমাকে আলমগীর ভাই এর কি 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 করছিল জানে? জিকির করছিল চরমনায় যাইয়া, পানির মধ্যে গজল গাইছিল না? যে রাসেল আমাদের খুব কঠিন নিরাপত্তা কর্মী, দায়িত্ববান মানুষ মাশাআল্লাহ, খুব পরহেজগার। দোয়া করবেন। আর এগুলো জামিলার মারতার থেকে পলায়ন প্রাপ্ত। সবাই আলমগীর ভাইয়ের নাম তো কইতে আছে। তোমার মাছ ধরা দেখবে সবাই। না, আমার মাছ ধরা জানে যে আমি কেমন ধরতে পারি। হ্যাঁ, আরে লোক কম কা, ওই দুজন যাইয়া, দুইজন ওই যে নেওয়ার ইতে খাটতে আছে না। আর দুজন মান লাগে। আমির ভাই নাম্বারটা দিক দিয়ে দেয়। ঘর খোলা আছে একটা ভাই, ওইটা খোলা। আপনাদের কি ফাঁকে একটা মজার দৃশ্য দেখাই আসছে, এরা মাছ ধরুক। আনন্দ কি জিনিস জানেন? আমি অনেককে প্রশ্ন করছি, এক একজন এক একটা ব্যাখ্যা দিয়েছে, কিছুটা যৌক্তিকতাও আছে। আমার কাছে একটা আনন্দ হলো, এই ফার্মে হাঁসে যেদিন প্রথম ডিম পেড়েছিল, প্রথম, এবং সেটা সাইজ খুব ছোট ছিল, প্রথম একটু ছোট হয়। এই খবরটা যখন আমার কাছে গিয়েছিল যে হাঁসে প্রথম ডিম পারছে, আনন্দ কি জিনিস সেদিন বুঝছি। অথচ একটা ডিম আর কয় টাকা হতো? ওই ছোট ডিম 8 টাকায় কেউ কিনতো না। আর একটা আনন্দ দেখাই আপনাদেরকে। সময় লাগবে, টার্গেট নিয়ে কাজ করতে হয়, ধৈর্য ধরতে হয়। একটা সময় এই যে দেখেন, আমরা লেয়ার উঠাইছিলাম, কি দারুণ। মানে এরকম অলরেডি 4-5টা ঘরে লেয়ার দেওয়া আছে নতুন, কিন্তু এই যে ডিম পারতেছে নতুন, কেবল শুরু। এরা আর একটু পরে ডিম পাড়া শুরু করবে।
এখন হয়তো 50-60, এই এক সপ্তাহ হয় না ডিম পাড়া শুরু হয়েছে। হ্যাঁ, তো ও এখানেও একটা আছে ডিম, এদিকেও আছে। এই যে ধৈর্য থাকলে, কষ্ট করলে আপনি বেনিফিট পাবেনই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। শর্ত হলো আপনাকে ধৈর্য ধরতেই হবে, এর বিকল্প নেই। প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, এর বিকল্প নেই। এদিকে ভালোই ডিম আসতেছে। ফার্মে যারা আছে আমাদের কর্মকর্তা কর্মচারী, এরা বললো যে কেবল শুরু তো, তাও সকাল 7টা-8টার পরে ডিম আরও বেড়ে যায়। ডিমের সাইজও মাশাআল্লাহ ভালো আছে। এই যে ডিমটা না, এটা আজকে নতুন, এই মুরগিটার নতুন ডিম পারছে আজকে, আগে পারে নাই। আপনাদেরকে ফাউমি মুরগি দেখাই। ফাউমি মুরগির চেহারা দেখলেই কলিজা ঠান্ডা। ফাউমি তো ডিম পারে, ফাউমি ডিম পারে আরও আগের থেকেই। আল্লাহ, ফাউমি মুরগিটা দেখাই। ফাউমি মুরগি ডিম পারে মনে হয় দুপুরের পরে শুরু হয় না, যেন ওই তো একটু দেরি হয় আর কি, দুপুরের পরে বা দুপুরের আগে আগে। এই সবগুলো তালা দেওয়া, ওরা আছে মাছ ধরে। এতে দৌড়েস না, তোকে একটু মেহমানকে দেখাই। এগুলো ফাউমি মুরগি, এগুলো ফাউমি। এ থাম, চিল্লাসকা। মানে ফাউমি মুরগিটা দেখতে, এবং এটা এটা সম্পূর্ণ দেশি মুরগির মতো। এটার গোস্তের স্বাদ, ডিম, এই লম্বা কটা হাঁস আছে, এটার ভিতরে কালার বাট আছে। এক ভাই জানতে চাইছেন এখানে বিনিয়োগ করার সুযোগ আছে না। 311 এখন আর বিনিয়োগ নেওয়া হয় না ভাই, এখানে বিনিয়োগ আগে থেকেই বন্ধ। এই ঘরটা গেছে, এই যে এই বিল্ডিংটা ছিল, বিল্ডিংয়ের উপর এখন আবার ঘর হচ্ছে। এখানেও আমরা হয়তো বাচ্চা ফুটাবো অথবা মুরগি উঠাবো। আল্লাহ, এ মাছ কোরাল রেখে গেছ তো সবাই। হ্যাঁ, আব্বা আসছেন, ছোট ভাই জাবেরও আসছে দেখা যায়। এ হাসান, এ রাসেল, কোরাল মাছ রেখে গেছে না? আচ্ছা যাও। এই রাসেল, নামবি? পারবে না তো কুলাইতে আলমগীর ভাই, নামো না ভাই, কুলাইতে পারবে না তো, দেখছি। জাবের ভাই নামবে, জাবের ভাই মুফতি সাহেব নামবে এদের মধ্যে। আব্বা আসছেন, ছোট ভাই জাবের আসছে। এ মাছ আসতে রাখেন খালু, মাথার দিলে পরে ছাড়লে আবার থাকবে না। এ ওই সাইডে উপরের ওই কোরালটা দেওয়াই নাই তো। ওইটা আনো, ওইটা আনো একজনে। এ সলেমান গেলে কই আয়? এ জসিম মিয়া, যেগুলা ছাড়বা মাছ ওগুলো আগে ধরে উঠাও তাড়াতাড়ি। না মুরগির খাবার দেওয়া লাগে না টাইম মতো, নাইলে ঝামেলা হয়।
না ও গেছে আই 2 দিন আগে ঢাকা আমার লোক দেখা করছিল মিঠু থাম এই না আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে চীনা হাঁস বুঝছেন এই যে এটা আমার ব্যক্তিগত আমার নিজের টাকা দিয়ে খাবার কিনে দেওয়া হয় মানে আমি 4টা হাঁস কিনছিলাম এখন এখানে আছে এক গ্রুপ আর এক গ্রুপ আছে ওদিকে মোট 30টার উপরে হয়ে গেছে 1 বছরে এত বরকত আল্লাহ আমার এই হাঁসে দিচ্ছেন মাশাআল্লাহ রাজহাঁসও আছে অনেকগুলো এখানে এ চীনা হাঁসকে আটকে নেই তাই আলমগীর চীনা হাঁস আটকে নিয়ে মাশাআল্লাহ এই নিয়ে যেটা আনলে এটা তো 5 কেজি পার হইবে